এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টার পত্রিকার খুব গুরুত্বপূর্ণ একটি কলামের একটি হেডলাইন। আমরা আজকে এই হেডলাইনটা বিশ্লেষণ করি অনেকগুলা খুব গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল পয়েন্টস এবং সেন্টেন্সের স্ট্রাকচারস এবং রিলেটিভ প্রোনাউন, কখন কোনটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্স ইত্যাদি বিষয় জানার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে হোয়াট বিএনপি শুড কিপ ইন মাইন্ড। কিপ ইন মাইন্ড এটা হচ্ছে যে একটা ফ্রেজ বা এটা কিপ ইন মাইন্ড মানে হচ্ছে যে মনে রাখা, স্মরণ করা। অর্থাৎ বিএনপির কি স্মরণ রাখা উচিত, কি মনে রাখা উচিত। অ্যাজ ইট অ্যাজিউমস পাওয়ার, যে অ্যাজিউমস পাওয়ার মানে ক্ষমতা গ্রহণ করার পরে বা ক্ষমতা গ্রহণ করার সময়। এখানে অ্যাজটা হচ্ছে যে সময় ইন্ডিকেটরতে ইউজ করা হয়েছে। আচ্ছা, অর্থাৎ এখানে কথাটার অর্থ হচ্ছে যে ক্ষমতা গ্রহণ করার সময় বিএনপির কি মনে রাখা উচিত। এতটুকু পর্যন্ত এটার বাংলা মিলেন। আমরা প্রথমে যদি দেখি এই সেন্টেন্সটাকে যদি বিশ্লেষণ করি, আমি ফার্স্ট টাইপ প্রথম অংশটা শুড। শুড এটা হচ্ছে যে একটা মডেল অক্সিলারি ভার্ব। শুড এটা হচ্ছে যে মডেল ভার্ব। এটা মডেল ভার্ব অর্থে ইউজ করা হয়েছে। তাহলে এটা যদি মডেল ভার্ব হয়, অবশ্যই আমরা জানি মডেল ভার্ব কখনো একা হতে থাকতে পারে না। মডেল ভার্বের পর অবশ্যই একটা মেইন ভার্ব থাকতে হবে। তাহলে এই যে এই ফ্রেজের কিপ ইন মাইন্ড, মাইন্ড এখানে নাউন, ইন এখানে প্রেপোজিশন, কিপ এখানে মেইন ভার্ব। এটা হচ্ছে যে মেইন ভার্ব। মেইন ভার্বের বেস ফর্ম, কারণ মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়। তাহলে এই ফুলটা মিলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটা ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে যে একটা ফাইনাইট ভার্ব। তাহলে যদি ফাইনাইট ভার্ব হয়, ফাইনাইট ভার্বের আগে কি থাকে, একটা সাবজেক্ট থাকে। এখানে বিএনপি হচ্ছে যে সাবজেক্ট। তাহলে এখানে এই অংশটা আমরা একটা ক্লজ বলতে পারি আপাতত। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আবার এখানে দেখেন ইট অ্যাজিউমস পাওয়ার, ক্ষমতা গ্রহণ করা। অ্যাজিউমস মানে হচ্ছে যে যেটা গ্রহণ করা। অ্যাজিউমের নাউন হচ্ছে দ্য অ্যাজাম্পশনস। এখন এখানে কেন ভার্ব হয়েছে অ্যাজাম্পশন থেকে অ্যাজিউমস কেন হয়েছে? কারণ ইটটা হচ্ছে দ্য সাবজেক্ট, এটা হচ্ছে যে একটা ইম্পার্সোনাল প্রোনাউন। এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট এখানে প্রোনাউন অর্থে ইউজ করা হয়েছে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সিঙ্গুলার হয়েছে। ভার্বের শেষে এস বা যুক্ত হলে সেটা হচ্ছে যে সিঙ্গুলার। এবং তাহলে এটা হচ্ছে যে ভার্ব কেন নাউন থেকে, কারণ সাবজেক্টের পরে ভার্ব হয়, এই জন্য ভার্ব হয়েছে। এবং এটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার পরে একটা অবজেক্ট আছে। কি গ্রহণ করবে? পাওয়ার গ্রহণ করবে, শক্তি গ্রহণ করবে। এটা হচ্ছে দ্য অবজেক্ট। তাহলে যে ভার্বের পর অবজেক্ট থাকবে সেটা হচ্ছে দ্য ট্রানজিটিভ ভার্ব। এখানে অ্যাজিম হচ্ছে যে একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুইটা ক্লজ পেয়েছি। একটা বাক্যে যখন দুইটা ক্লজ পাবেন, নিশ্চিত মনে রাখবেন একটা অবশ্যই কনজাংশন থাকতে হবে, কারণ দুইটা ক্লজকে এড করার জন্য একটা কনজাংশন। এখানে অ্যাজটাই হচ্ছে দ্য কনজাংশন। অ্যাজ এর অনেকগুলো মিনিং থাকতে পারে। অ্যাজ এর অর্থ হচ্ছে যে কারণ বোঝায়, এজ এর অর্থ যেমন তেমন বোঝায়, এজ এর অর্থ যেহেতু বোঝায়, এজ এর অর্থ সময় বোঝায়। এখানে সময় বোঝানো হয়েছে। এখানে অ্যাজ এর অর্থ হচ্ছে আফটার অর্থে ইউজ করা হয়েছে। অর্থাৎ ক্ষমতা গ্রহণ করার পরে বিএনপির কি মনে রাখা উচিত। তাহলে এখান থেকে বুঝতে পেরেছেন একটা ওয়ার্ডের একটা কনজাংশনের অনেকগুলো মিনিং, সেটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে। অ্যাজ এটা একটা সাব অর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে একটা সাব অর্ডিনেটিং কনজাংশন, সাব অর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন যদি চিনেন আপনি, তাহলে ক্লজ ইজিলি আইডেন্টিফাই করবেন। তাহলে এটা সাব অর্ডিনেটিং কনজাংশন হলে কনজাংশনের নাম অনুসারে বলতে পারেন এটা হচ্ছে একটা সাব অর্ডিনেট ক্লজ। তাহলে এটাও সাবঅর্ডিনেট ক্লজ, এটাও সাবঅর্ডিনেট ক্লজ হবে না, কারণ দুইটা সাবঅর্ডিনেট ক্লজ কখনো হবে না। সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট ক্লজের উপরে। এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, নিশ্চিত বিএনপি শুড কিপ ইন মাইন্ড, এটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে এটাকে বলতে পারি এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন প্রশ্ন হতে পারে এখানে হোয়াট, এটা কি? হোয়াট এটাও তো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হতে পারে। এখন দেখেন বাক্যের মধ্যে বাক্যের স্ট্রাকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, এটা যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় তাহলে এটাও সাবঅর্ডিনেট ক্লজ, এটাও সাবঅর্ডিনেট ক্লজ। একটা বাক্যের মধ্যে কখনো কি দুইটা সাবঅর্ডিনেট ক্লজ হবে? কখনোই হবে না। তাহলে এখানে হোয়াট মানে কিছু, অর্থাৎ এখানে এনিথিং, কোনো বিষয়কে ইন্ডিকেট করে। বিএমপির কী কী বিষয় মতো রাখতে হবে, কোনো সাবজেক্টকে ইন্ডিকেট করা হচ্ছে। এখানে এটা একটা রিলেটিভ প্রোনাউন। এখানে কিন্তু এটা কনজাংশন অর্থে ইউজ করা হয়নি। রাইটার, কলামিস্ট, এখানে হোয়াট বলতে হচ্ছে যে বিএমপির যে যে বিষয়গুলো এখানে আলোচনা করেছি
যে বিষয়গুলো অ্যাডভাইস দিয়েছে, রেকমেন্ডেশন দিয়েছে বিএমফিকে, সেই বিষয়গুলো এখানে হোয়াট এখানে কনজাংশন অর্থে ইউজ হয় নাই। যদি এটা কনজাংশন হতো তাহলে ডাবল সাবঅর্ডিনেট ক্লজ কখনো হতে পারে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনি সেন্টেন্সকে অ্যানালাইসিস করেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং ফোকাস রাইটিং খুব দ্রুত ইমপ্রুভ করা কিন্তু সহজ হবে আপনার পক্ষে।